আপনারা আমাকে কোথায় নিয়ে এসেছেন? এটা এটা আমি কোথায়? এখন থেকে এটাই তোমার বাড়ি, এখানেই তোমাকে থাকতে হবে। না, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। আর আর তোমরা কে? তোমাদের দেখে তো মানুষ বলে মনে হচ্ছে না। আমি বাড়ি যাব। বীর, বীর তুমি কোথায়? কোথায় আছো তুমি? আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমার কাছে যেতে চাই। মহারাজ, আর সময় নেই, এখনই একে বশ করতে হবে। এতদিনে তোরা একটা কাজের মতো কাজ করেছিস। আমার রানী হবার মতো যোগ্য একজনকে খুঁজে নিয়ে এসেছিস। নিয়ে তো এসেছি মহারাজ, কিন্তু এ কি আমাদের পৃথিবীর মতো জীবনযাপন করতে পারবে? পারবে, পারবে। আমি আমার মায়া দিয়ে ওকে আমাদের রাজ্যের মতো গড়ে তুলব, তোরা শুধু দেখ। কিরে বল, এবার কেমন লাগছে? মানে আমার সাথে মানানসই লাগছে তো? খুব সুন্দর লাগছে রাজামশাই, খুব সুন্দর লাগছে। কিন্তু আমাদের হবু রানীর তো এখনো জ্ঞান ফেরেনি মহারাজ। ফিরবে, ফিরবে, খুব শিগগিরই জ্ঞান ফিরবে। ওই তো আমাদের হবু রানীর জ্ঞান ফিরেছে। স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আমার রাজ্যে নতুন জীবনের সঙ্গে তোমাকে স্বাগতম। জয় রানী মায়ের জয়, জয় রানী মায়ের জয়। কাঁদিস না বীর, কাঁদিস না। দেখিস সোনপরীকে ঠিক খুঁজে পাওয়া যাবে। কোথায় পাবো মা, কোথায়? তুমি তো দেখলে সারা গৌড়গঞ্জ রাজ্য তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কিন্তু কোথাও নেই সোনপরী, কোথাও নেই। হ্যাঁ গো, তুমি কিছু করতে পারছো না? দেখলেই তো সারসবাবু, আমি বীর দুজনেই সোনপরীর অতীত দেখার কত চেষ্টাই না করলাম, কিন্তু কিছুই তো দেখতে পেলাম না। সবকিছুই তো ঝাপসা দেখাচ্ছে। তাহলে এখন উপায়? উপায় যদি এখন কেউ দিতে পারেন, তবে সেটা হলো আমার বাবা। বাবা, তুমি দাদুকে সব জানিয়েছো? হ্যাঁ বীর, বাবাকে আমি সবই বলেছি, কিন্তু বাবা বলেছেন কাল ভোরে ধ্যানে না বসা পর্যন্ত বাবা কিছুই বলতে পারবেন না। তাই কাল ভোর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে যে আর কোনো উপায় নেই বীর। পরদিন সকালে কাঠুরিয়ার বাবা সর্বজ্ঞানম ধ্যানে বসেন। কিন্তু তিনিও সোনপরীর অতীত দেখতে বিফল হন। কি বলছো দাদু, তুমিও কিছু দেখতে পেলে না? না বীর, সোনপরীর অতীত জানতে আমিও অসফল হয়েছি। আমার মনে হচ্ছে সোনপরী এমন এক জায়গায় রয়েছে যেখানে আমাদের শক্তি পৌঁছতে পারছে না। এইবার তবে আমি কি করব? কোথায় খুঁজবো আমার সোনপরীকে? শান্ত হ বীর, শান্ত হ। দেখিস
কিছু না কিছু উপায় ঠিক বের হবে। মন শক্ত কর। হ্যাঁ বীর, এখন ভেঙে পড়লে চলবে না, নিজের মনকে এখন শক্ত করতে হবে। কিভাবে আমি নিজের মনকে শক্ত করব বাবা? আজ 2 দিন হয়ে গেল, সোনপরি কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। সোনপরি, সোনপরি তুমি কোথায়? সোনপরি তুমি কোথায়? তোমাকে ছাড়া যে আমি খুব কষ্টে আছি, খুব কষ্টে আছি। আজ আমাদের বড় আনন্দের দিন। এতদিনে আমাদের পৃথিবীর যোগ্য রানী খুঁজে পাওয়া গেছে। ইনি হলেন তোমাদের হবু রানী মা। খুব শিগগিরই এনাকে বিয়ে করে আমি এনাকে এই পৃথিবীর রানীর মর্যাদা দেব। উম্মা, 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 উম্মা। আমি চাই তোমরা সবাই হবু রানীকে সম্মান করো। একদিকে সোনপরীকে পেয়ে সেই অদ্ভুত পৃথিবীর রাজা ও প্রজারা যেমন খুশি ছিল, তেমনি সোনপরীকে হারিয়ে বীর দুঃখে কষ্টে ভেঙে পড়ে। কাঠুরিয়া আর সারস বউ বীরের এই দুঃখ সহ্য করতে পারে না। কিছুতেই তো সোনপরীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে কি সত্যি আমরা সোনপরীকে হারিয়ে ফেললাম? না, এ হতে পারে না। আমার সোনপরি আমার কাছ থেকে কখনো হারিয়ে যেতে পারে না, কখনো না। অনেকক্ষণ ধরে চিন্তা করার পর কাঠুরিয়ার মাথায় একটি বুদ্ধি আসে। আচ্ছা বাবা, আমরা 3 জন, মানে আমি, বীর আর তুমি, 3 জন যদি একসাথে আমাদের শক্তি একত্রিত করি, তবে কি কিছুর সন্ধান পাওয়া যেতে পারে? তেজস, এতক্ষণে তুই একটা সঠিক উপায় খুঁজে পেয়েছিস। একে একে আমাদের 3 জনের ত্রিশক্তির মিলন ঘটাতে হবে। পারলে এই ত্রিশক্তি পারবে সোনপুরীর অতীত দেখাতে, না হলে আর কোনো উপায় নেই। এরপর বীর, কাঠুরিয়া ও কাঠুরিয়ার বাবা এই 3 জন মিলে তাদের ত্রিশক্তি একত্রিত করে, আর তাদের মিলিত শক্তি সোনপুরীর অতীত দেখায়। বাবা, চারিদিকটা কেমন অন্ধকার হয়ে এসেছে। মনে হচ্ছে খুব জোরে ঝড় উঠবে। না, তাড়াতাড়ি কাপড়গুলো কেচে ঝড় ওঠার আগেই বাড়ি ফিরতে হবে। তাহলে আর একটা পৃথিবী। বাবা, চারিদিকে কত গাছ, নদী, পুকুর। তাই তো দেখছি। এখানকার মানুষজনকে দেখ, বড়ই অদ্ভুত দেখতে। ধবধবে চেহারা, শরীরে পশমের বস্ত্র মাত্র নেই, এমনকি মাথাতে শিংও নেই। চল তো একটু সামনে থেকে ঘুরে আসি। তীক্ষ্ণ ধারালো দাঁত, সারা শরীর লম্বা লম্বা পশমে ঢাকা, হাতগুলো পাখির পায়ের মতো সরু সরু, নাকটা বকের ঠোঁটের মতো টিকালো, চোখগুলো যেন মুখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে। এমনই ছিমছিমে পাতলা প্রজাতির 2টো অদ্ভুত প্রাণী পৃথিবীর বুকে পা রাখে। দেখেই মনে হচ্ছে যেন তারা মানুষের মতো সাধারণ কেউ নয়। ওই দেখ, ওই দেখ, কি সুন্দর দেখতে একটা মেয়ে কাপড় কাচ্ছে। সত্যি তো, কি সুন্দর দেখতে। এ যদি আমাদের রানী হতো তাহলে কতই না ভালো লাগতো। ঠিক বলেছিস, এ যদি আমাদের পৃথিবীর রানী হতো তাহলে আমাদের পৃথিবীর শোভা আরো বেড়ে যেত। চল
একে আমরা আমাদের সাথে আমাদের পৃথিবীতে নিয়ে যাই। হ্যাঁ, এমন সুন্দর রানী পেলে আমাদের রাজা অনেক খুশি হবেন। এরপর সেই অদ্ভুত প্রাণী তাদের অদ্ভুত শক্তি প্রয়োগ করে সোনপুরীকে অজ্ঞান করে দেয়, আর সোনপুরীকে নিয়ে তারা পৌঁছে যায় এক অন্য পৃথিবীতে। আমি কি দেখলাম? এরা কারা? আর সোনপুরীকে এরা কোন পৃথিবীতে নিয়ে গেছে? বীর, সোনপুরীকে যারা নিয়ে গেছে তারা কেউই এই পৃথিবীর মানুষ নয়। তারা সোনপুরীকে তাদের পৃথিবীতে নিয়ে গেছে তাদের রাজ্যের রানী করার জন্য। তাহলে এবার উপায়? দাদু দাদু আমি কিভাবে আমার সোনপুরীকে ওই পৃথিবী থেকে, ওই অদ্ভুত প্রাণীগুলোর থেকে ফিরিয়ে আনতে পারবো? উপায় একটাই, সোনপুরীকে ফিরিয়ে আনতে হলে যেতে হবে সেই অদ্ভুত পৃথিবীতে। আমাকে বলো কিভাবে আমি ওই পৃথিবীতে যেতে পারি? সেটা সম্ভব নয় বীর। কেন সম্ভব নয়? তার কারণ এই পৃথিবী থেকে ওই পৃথিবী যাবার পথ অত্যন্ত লম্বা। কোনো মানুষের পক্ষে এই পথ অতিক্রম করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। সোনপুরীর সন্ধান পেলেও সোনপুরীকে ফিরিয়ে আনার কোনো পথ খুঁজে না পেয়ে বীর মনের দুঃখে একেবারে ভেঙে পড়ে। এদিকে সেই অদ্ভুত পৃথিবীতে এসে সোনপুরী সেই অদ্ভুত প্রাণীদের মায়াজালে পড়ে গিয়ে তাদের মতোই রুক্ষ দাম্ভিকপূর্ণ আচরণ করতে থাকে। এগুলো কোনো খাবার হলো? এসব অখাদ্য কুখাদ্য খাবার মুখে তোলা যায় নাকি? রানী, আমাদের এখানে তো এইসব ব্যাঙ ভাজা, তারপর টিকটিকির কাবাব আর আরশোলার চাটনি এগুলোই পাওয়া যায়। তোমাকে তো এইসবই খেতে হবে। না, আমি এসব খাবো না। আমার জন্য ভালো কিছু রান্না করতে বলুন রাজামশাই। যতক্ষণ না আমার মনের মতো রান্না হচ্ছে ততক্ষণ আমি কিচ্ছুটি মুখে তুলবো না। এই তো ভারী বিপদে পড়লাম। এর থেকে ভালো কিছু রান্না আবার কি হতে পারে? এটাই তো আমাদের রাজকীয় খাবার। কি করি এবার? নিজের সমস্ত স্মৃতি হারিয়ে অদ্ভুত পৃথিবীর মায়াজালে আটকে পড়লেও সেখানকার জীবনযাপনের সঙ্গে সোনপুরী মানিয়ে নিতে পারছিল না। তাই সোনপুরীর মন জয় করতে শুরু হলো হেসেল ঘরে বিশাল আয়োজন। অদ্ভুত রাজা নিজে দাঁড়িয়ে থেকে রাজবাড়ির বিশেষ রাঁধুনি দিয়ে টিকটিকির ডিম ভাজা, মাকড়সার বড়া আর কালো পিঁপড়ের ডিমের শরবত বানিয়ে সোনপুরীর মুখের সামনে তুলে ধরে। কিন্তু সোনপুরী সেই খাবারগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। এই দেখে রাজা বড় চিন্তায় পড়ে যায়। কি হলো? আমার হবু রানী মুখে এখনো কিছু তোলেনি কেন? আমরা কি করব রাজামশাই? উনি তো কোনো খাবারই মুখে তুলছেন না। এমনকি আপনার পছন্দের শোঁয়া পোকার কুরকুরি ভাজাটাও ছুঁড়ে ফেলে দিয়েছে। এতগুলো রাঁধুনি আমার রাজবাড়িতে, আর কেউ কিনা হবু রানীর পছন্দ মতো একটা রান্না করতে পারছে না। আমাদের রাঁধুনির খাবার মুখে তুললে তবে তো পছন্দ অপছন্দের কথা আসবে, কিন্তু হবু রানী তো কিছু মুখেই তুলছে না। এবার হয়তো ওনার জন্য ওই পৃথিবী থেকে রান্না করার লোক নিয়ে আসতে হবে। যদি তাই হয় তবে তাই করতে হবে। কিন্তু পৃথিবীতে রাঁধুনি খুঁজতে কে যাবে রাজামশাই? কেন তোমরা যাবে? আমরা? হ্যাঁ, আজই তোমরা পৃথিবীতে যাবে আর আমার হবু রানীর জন্য সেরার সেরা রাঁধুনি নিয়ে আসবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। যাচ্ছি রাজামশাই, যাচ্ছি। অদ্ভুত রাজার কথা মতো অদ্ভুত পৃথিবীর দুই প্রাণী তাদের হবু রানী সোনপুরীর জন্য রাঁধুনি খুঁজতে পৃথিবী যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
আর এদিকে বীর সোনপরীকে ফিরে পাবার কোনো পথ না পেয়ে দুঃখে কষ্টে ভেঙে পড়ে। তবে কি সারা জীবনের মতো বীর সোনপরীকে হারিয়ে ফেলল? জানতে হলে অবশ্যই নজর রাখুন আমাদের এই গল্পের পরবর্তী পর্বে।